আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, আল্লাহর প্রিয় হাবিব বিশ্ব নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মাহে রমাদান মুবারক মাস যখন এসে যাবে, আমার বান্দাদেরকে আমি সুন্দরভাবে আমল করার জন্য আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি মেসেজ দিতেছেন তো সবাই শুনেন। আল্লাহর প্রিয় হাবিব বলেন, ইদা জাআ রমাদান ফুতিহাত আবওয়াবুল জান্নাহ ওয়া গুল্লাকাত আবওয়াবুন নার ওয়া সুফফাদাতিশ শাইতান। আল্লাহর প্রিয় হাবিব বলেন, রমাদান মুবারক মাস যখন আগমন করে তখন জান্নাতের দরজাগুলো খুলে দেওয়া হয়। কিসের দরজাগুলো খুলে দেওয়া হয়? সবাই জোরে বলি, কিসের দরজা? জান্নাতের দরজাগুলো খুলে দেওয়া হয় এবং জাহান্নামের দরজাগুলো বন্ধ করে দেওয়া হয়। আর শয়তানকে শিকল বন্দি করা হয়। শয়তানকে কি করা হয়? শিকল বন্দি করা হয়, যাতে শয়তান আমার রহমানের বান্দারা আমার উম্মতে মুহাম্মাদের উপর কোন শয়তান যেন আক্রমণ না করতে পারে। শয়তানের ওয়াসওয়াসা থেকে, শয়তানের কুমন্ত্র থেকে আমার বান্দা যেন আমাকে ভয় করে রোজা রাখে। এই জন্য আমি শয়তানকে বেঁধে রেখেছি, শিকল বন্দি করে রেখেছি। শয়তানকে কি করে রেখেছি? শিকল বন্দি করে রেখেছি। এরপরও যারা শয়তানের আচরণ করে, মনে রাখতে হবে তাদের ভিতর শয়তান রয়ে গেছে। কথা বলেন ঠিক কিনা? রোজার দিনে অনেকে ফাহিশা কথা বলে না। আপনি দেখেন, হিন্দুরা কোনো ঝগড়া লিপ্ত হবে না, খ্রিস্টানেরা কোনো ঝগড়া লিপ্ত হবে না, বৌদ্ধরা কোনো ঝগড়া লিপ্ত হবে না। ও কোপাল খোড়া মুসলমান জাতি, মুসলমান একে অপরের সাথে ঝগড়া করে, বিবাদ করে। কথা বলেন ঠিক কিনা? বাংলাদেশের ভিতর এই এতদিন পর্যন্ত নির্বাচনের পর থেকে, নির্বাচনের পূর্বের কথা বাদ দিয়েছে, নির্বাচনের পর থেকে যত নিউজ দেখেছি কোনো হিন্দু বৌদ্ধ বারে নাই, যতজন মৃত্যুবরণ করছে আমার মুসলমান জাতি। কথা বলেন ঠিক কিনা? মুসলমান জাতি কি হয়ে গেছে? তারা কি করে? একে অপরকে হিংসা বিদ্বেষ করে। আমাদের প্রভু এক, একই নবীর উম্মত, জীবন বিধান এক, ওই শিবানী কোরআন। তবে কেন এক নয় হে মুসলমান, এক হও করে আহ্বান। বাইতুল্লাহ এক, মদিনা শরীফ এক, উহুদ পাহাড় এক, বদরের মাঠ এক। তবে কেন এক নয় হে মুসলমান, এক হও করে আহ্বান। আমাদের প্রভু এক, একই নবীর উম্মত, জীবন বিধান এক, ওই শিবানী কোরআন। এই কোরআন এক, ইসলাম এক, মুসলমান হবে এক। আজকে মুসলমানগুলো বিচ্ছিন্ন হয়ে যেতেছে, মুসলমানগুলো ভাইয়ের সাথে শত্রুতামি করে, মুসলমানগুলো পরিবারের সাথে শত্রুতামি করে। ও ইসলামপুরবাসীর ভাইয়েরা বোনেরা, আমার কথা শোনেন, কারণ আমরা হলাম মুসলমান, এক জাতি, এক উম্মত। আমাদের রব হলেন এক, আমরা এক নবীর উম্মত। আমরা কাদা ছোড়াছুরি করব না। আর বেশি সময় নাই। আপনি দেখেন, আজকে ইসরায়েলের দিকে লক্ষ্য করে দেখেন, আমেরিকার দিকে লক্ষ্য করে দেখেন, কাফের বেঈমান মুশরিকেরা সৌদি আরব হইতে, কুয়েত হইতে অনেক কান্ট্রিগুলো, ইসলামিক কান্ট্রিগুলো তারা ধ্বংস করে দিতেছে। কথা বলেন ঠিক কিনা? সেটা আর বেশি দূরে নয়, আমার বাংলার জমিনেও পড়ার সম্ভাবনা আছে। কথা বলেন ঠিক কিনা? কারণ আমরা হলাম মুসলমান। আমরা যখন একে অপরের ভাই হয়ে যাব, আল্লাহর প্রিয় হাবিব বিশ্ব নবী বলেন, আল মুসলিমু আখুল মুসলিম মিন লিসানিহি ওয়া ইয়াদি। মুসলমান হলো ভাই। মুসলমান হলো কি? মুসলমান হলো ভাইয়ের সম্পর্ক। আজকে সে মুসলমান কেন বিদ্বেষ হিংসা করে, একে অপরকে কেন হিংসা করে? এবং আমার মুসলমান এক ভাই ভালো চলতেছে, আমার কেন সহ্য হইতেছে না? আমি কেন তাকে প্রতিমধ্যে দুনিয়া থেকে বিদায় দেওয়ার জন্য, আমি কুমন্ত্রণা দেওয়ার জন্য, আমি তাকে কি করি? শহীদ করার জন্য, হত্যা করার জন্য আমি ওই দিকে নাই। কথা বলেন ঠিক কিনা? নিজের দলের লোক কি সব করতেছে? মেরে ফেলতেছে। কথা বলেন ঠিক কিনা? নিজের দলের লোক কি করে? নিজের ভাইকে কি করে? শহীদ করে। আবার আপনারা রাজনীতিতেই কি করবেন? আমি রাজনীতি আলোচনা করতেছি না। আল্লাহর প্রিয় হাবিব বিশ্বনবী বলেন, এই যখন রমাদান মুবারক মাস যখন আসবে, আমি জান্নাতের দরজাগুলো
জাহান্নামের দরজাগুলো বন্ধ করে দেব এবং শয়তানকে শিকল বন্দী করে রেখেব। শয়তানকে কি করে রাখবো? শয়তানকে শিকল বন্দী করে রাখবো। আল্লাহ পাক রব্বুল আলামিন এই রোজাটা আমাদের উপর ফরজ করে দিয়েছেন। রোজার ফজিলত যদি সকল মানুষ যদি জানতো বুঝতো, তাহলে খাওয়ার দোকানগুলো বাংলাদেশের ভিতর মানুষের মুসলমানের দোকানগুলো খুললে খানা বেশি বিক্রি করতো না। মুসলমান, বড় আফসোসের বিষয়, মুসলমান করে সন্তান আমাদেরকেও দেখায় স্মোকিং করে, জল দিয়ে কথা বলেন ঠিক কিনা? কি করে? স্মোকিং করে। আমিও আমার পেয়েছি স্যার, আমরা বারোইয়ার হাটের পাশে সকাল 10টা থেকে বা 10:30 হবে, আমার বাইকটা রেখে কি করতেছি, আমরা একসাথে মানে কথা বলতেছি, দেখতেছি পাশে মুরব্বী, দাড়ি পাকাওয়ালা মুরব্বী, আইসবাদে কালকে মরবে, সে সিগারেট কাটতেছে, স্মোকিং করতেছে। কথা বলেন ঠিক কিনা? কি করতেছে? স্মোকিং করতেছে। আস্তে আস্তে যুবক একটা যদি করতো তাহলে কিছু মানতাম। আমার মুরব্বী বাবাজি, মুরব্বী অনেক। এরপর আমি কিছু কথা বললাম। আমি বললাম যে বাবা, আপনাকে দেখে আপনি সিগারেট খাইতেছেন, আপনি আরো আমাদেরকে দেখিয়ে খাইতেছেন, আপনি কি বুঝাতে চাচ্ছেন? রোজার মাসটা এটা একমাত্র মুরব্বী দিকে, তাকে আর কিছু বলে নেই। এরপর বলছি আপনি কবরের চিন্তা করেন। শেষ কথা কি বলতেছি? আপনি কবরের চিন্তা করেন। এই জন্য আমাদের কি করতে হবে? রোজা রাখতে হবে। কারণ আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, এটা হলো তাকওয়ার মাস, এটা হলো গুনাহ মাফের মাস, এটা হলো রহমতের মাস, মাগফিরাতের মাস, নাজাতের মাস। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়ামু কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, হে ঈমানদারগণ, তোমাদের উপর রমজান মাসে রোজা ফরজ করা হয়েছে যেমনিভাবে ফরজ করা হয়েছে তোমাদের পূর্বপুরুষদের উপর, যাতে তোমরা তাকওয়া অর্জন করতে পারো, মুত্তাকুন হতে পারো। জোরে বলি সুবহানাল্লাহ। আলোচ্য আয়াতের ব্যাখ্যা আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছেন, সিয়ামের মাধ্যমে তাকওয়া অর্জন হবে। কিসের মাধ্যমে তাকওয়া অর্জন হবে? সিয়ামের মাধ্যমে তাকওয়া অর্জন হবে এবং রোজার মাধ্যমে তাকওয়া অর্জন হবে। তাকওয়া অর্থ হলো এর মধ্যে আল্লাহর অসন্তুষ্টি শাস্তি থেকে আত্মরক্ষার সার্বক্ষণিক অনুভূতি। হৃদয়ের মধ্যে আল্লাহর অসন্তুষ্টি শাস্তি থেকে আত্মরক্ষা সার্বক্ষণিক কি অনুভূতি। যে কোনো কথা বা কর্ম চিন্তার আগে মনে করতে হবে এতে আল্লাহ পাক রব্বুল আলামিন খুশি না বেজার। যদি আল্লাহ পাক রব্বুল আলামিনের অসন্তুষ্টি বেশি হয়, তখন হৃদয়ে কোনো অবস্থাতে সে কাজ করতে দিবে না, জেনার কাজ করতে দিবে না, পাপের কাজ করতে দিবে না এবং অপরাধের কাজ করতে দিবে না। কারণ ইত্তাকুল্লাহ, আমার বান্দা হলো রোজা। আমার বান্দা কি? আমার বান্দা হলো রোজা। আমরা এক কথা স্বীকার করতে বাধ্য হব যে পরিপূর্ণ তাকওয়া আমরা সিয়ামের মাধ্যমে অর্জন করতে পারছি কিনা। একজন রোজাদার প্রচন্ড ক্ষুধায় পিপাসায় কাতর হয়ে কোনো অবস্থাতে সে রোজা ভাঙে না। আপনি দেখবেন দিন মজুর, ঠেলাওয়ালা, রিক্সাওয়ালা, আপনি দেখবেন চৈত্র মাসের গরমের ভিতর রিক্সা চালায় এবং মাঠে কাজ করে, এরপরও রোজা রাখে না। এমনও হত্যাকর্ম মুসল্লি আমাদের বাংলার জমিনে আছে কিনা? নাই, আছে না? রোজা ভাঙে না। আর এমন ব্যক্তি দেখবেন এসির তলে থাকে এবং ভালো আরামায় সে রয়েছে, শরীর স্বাস্থ্য নষ্ট হয়ে যাবে, এই জন্য কি রাখে না? রোজা রাখে না। আমি কি মিথ্যা বলতেছি? এই জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, আমাদের উপর রমজান মুবারক মাসে রোজাটা ফরজ করে দিয়েছেন। নিজের ঘরের মধ্যে একাকী নির্জন সকল মানুষের মধ্যে বা অজান্তে পিপাসা মেটানোর সুযোগ থাকলেও রোজাদার ব্যক্তি কখনো তা করে না, কারণ সেই ব্যক্তি হলো রোজাদার। সেই ব্যক্তি হলো কি? রোজাদার। আল্লাহ পাক রব্বুল আলামিন আবার পবিত্র কুরআন কারীমের 2 নম্বর সূরা সূরাতুল বাকারার 185 নম্বর আয়াতে কারীমে তিনি বলেন, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, শাহরু রমাদানাল্লাযী উনজিলা ফীহিল কুরআন হুদাল লিন-নাসি ওয়া বাইনাতিন মিনাল হুদা ওয়াল ফুরকান। সকল উচ্চ আওয়াজে বলুন আল্লাহু আকবার। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, এই কোরআনকে আমি অবতীর্ণ করেছি মাহে রমাদান মুবারক মাসে। উনজিলা ফীহিল কুরআন, এই কোরআনকে আমি নাযিল করেছি হুদাল লিন-নাস, মানুষের হেদায়েতের জন্য। কাদের হেদায়েতের জন্য? আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন,
শুধু মুসলমানের হেদায়েতের জন্য নয়, সমগ্র মানব মণ্ডলীর হেদায়েতের জন্য আমি কোরআনকে নাজিল করেছি। কোরআনকে কি করেছি? নাজিল করেছি হুদাল লিন্নাস। এই কোরআনকে সমগ্র পৃথিবীর যত মানুষ রয়েছে সমগ্র মানব মণ্ডলীর জন্য আমি কোরআনকে নাজিল করেছি, অবতীর্ণ করেছি। ওয়া বাইয়িনাতিন মিনাল হুদা ওয়াল ফুরকান, আর এটা সুস্পষ্ট পথ নির্দেশন হিসেবে হক বাতিলের মধ্যে পার্থক্য করে। ফামান শাহিদা মিনকুমুশ শাহরা ফালিয়াসুম, কাজে তোমাদের মধ্যে যে কেউ এই রমজান মুবারক মাস পাবে সে যেন মাহে রমজানের রোজা রাখবে। জোরে বলে সুবহানাল্লাহ। তোমাদের মধ্যে মুসলমান জাতি কি বলতেছে? তোমাদের মধ্যে যে কেউ মাহে রমজান মুবারক মাস পাবে সে যেন রমজান মুবারক মাসের রোজা রাখবে। জোরে বলে সুবহানাল্লাহ। আয়াতের ব্যাখ্যা মহান আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনের সাথে সিয়ামকে জড়িত করেছেন। এটা হলো কোরআনের মাস, আবার রোজার মাস, সিয়ামের মাস। এটা হলো কিসের মাস? কোরআনের মাস। কোরআন কোন মাসে নাযিল হয়েছে? রমজান মাসে। রমজান মাসে লাইলাতুল কদর রজনীতে কি রয়েছে? কোরআন নাযিল হয়েছে। কোরআন কারীম মাহে রমাদান মুবারক মাসে নাযিল হয়েছে। এইজন্য আল্লাহ পাক রব্বুল আলামিন রমজানকে সিয়ামের সাথে জড়িত করেছেন। কিসের সাথে জড়িত করেছেন? সিয়ামের সাথে জড়িত করেছেন। হাদিস থেকে জানা যায় যে প্রথমত রমজান মাসে রাত দিন কোরআন তেলাওয়াত করা, প্রথমত রমজান মাসে রাত দিন কোরআন তেলাওয়াত করা, কারণ এটা হলো কোরআনের মাস। এটা হলো কিসের মাস? এটা হলো কোরআনের মাস। দ্বিতীয়ত রাত হলো, দ্বিতীয় দিন হলো কিয়ামুল লাইল এবং তারাবির সালাতে কোরআন তেলাওয়াত করা। কিয়ামুল লাইল এবং তারাবির সালাতে কোরআন তেলাওয়াত করা। মুমিনের অন্যতম ইবাদত হলো কোরআন তেলাওয়াত করা। মুমিনের অন্যতম ইবাদত হলো কি? মুমিনের অন্যতম ইবাদত হলো কোরআন তেলাওয়াত করা। আল্লাহর সর্বশেষ জিকির হলো কোরআন তেলাওয়াত করা। কোরআন কারীমের একটি আয়াত শিক্ষা করা 100 রাকাত নফল সালাতের চেয়ে উত্তম বলে হাদিস শরীফের মধ্যে বলা হয়েছে। সুবহানাল্লাহ। কোরআন কারীমের একটি আয়াত শিক্ষা করা, একটি আয়াত তেলাওয়াত করা 100 রাকাত নফল সালাতের চেয়ে উত্তম বলে হাদিস শরীফের মধ্যে বলা হয়েছে। জোরে বলি সুবহানাল্লাহ। আপনি যে 100 রাকাত নফল সালাত পড়ে যে সওয়াব পাবেন, কোরআন কারীমের ছোট্ট একটা আয়াত শিক্ষা করলে তেলাওয়াত করলে আপনি সেই সমপরিমাণ সওয়াব পাবেন। জোরে বলি সুবহানাল্লাহ। আপনি কোরআন তেলাওয়াত করলে প্রতিটি হরফের বিনিময়ে কয় নেকি পাবেন? 10 নেকি। কয় নেকি? আর মাহে রমাদানুল মুবারক মাসে আপনি কোরআন তেলাওয়াত করলে প্রতিটি হরফের বিনিময়ে 70 নেকি। প্রতিটি হরফের বিনিময়ে বললে কত নেকি? 70 নেকি পাবেন। আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআন তেলাওয়াত করার জন্য আমাদেরকে বলেছেন তোমরা রাত দিন কোরআন তেলাওয়াত করো। তোমরা রাত দিন কি করো? কোরআন তেলাওয়াত করো। কোরআন হলো মধুর বাণী। কোরআন যত তেলাওয়াত করবা তত তোমার অন্তরটা ঠান্ডা হয়ে যাবে, অন্তরটা শীতল হয়ে যাবে। অন্তরের ভিতর যত মুনাফিকি নেফাক রয়েছে, খারাপ অভ্যাস রয়েছে, সমস্ত কিছু ভাইরাসের মতো বাইর হয়ে যাবে। কারণ অন্তরের ভিতর, হৃদয়ের ভিতর কোরআন আমাদেরকে পড়তে হবে। হৃদয়ের ভিতর কোরআনকে লালন করতে হবে, কোরআনকে মানতে হবে। জোরে বলে সুবহানাল্লাহ। বিভিন্ন আধুনিক পদ্ধতিতে মাত্র 3-4 মাস পড়লে বিশুদ্ধ হয়ে তেলাওয়াত শেখা যায়। ও যুবক ভাইয়েরা যারা কোরআন পড়েন না, অন্তরভাগে আপনাকে কোরআনটা শিক্ষা গ্রহণ করবে। মসজিদের ইমাম সাহেব রয়েছে, মুয়াজ্জিন সাহেব রয়েছে, তখন এশারের পর যখন সময়টা হয় আপনি তখন বসে তালিম নেবেন কোরআন কারীমটা। প্রয়োজনে আপনি নুরানি কায়দা থেকে তালিম নিয়ে এই কোরআনটা শিক্ষা গ্রহণ করবেন। কোরআনটা কি করবেন? শিক্ষা গ্রহণ করবেন। কোরআন না শিখে কবরে যাবেন না, কারণ কোরআনের মর্যাদা আল্লাহ পাক রব্বুল আলামিন দিয়েছেন। কোরআনের মর্যাদা, কোরআনের মাস রমাদান মুবারক মাস। আবেশ সাহেবরা যখন কোরআন কারীম তেলাওয়াত করে তখন আমাদের কাছে অনেক ভালো লাগে। যারা কোরআন পড়ে না আফসোস, আমি তো পারি না, কিন্তু আফসোসের কিছু না, আপনাকে শিক্ষা গ্রহণ করতে হবে, কোরআনটা শিখতে হবে। এটা হলো কোরআনের মাস। এটা হলো কিসের মাস? এটা হলো কোরআনের মাস। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবার বলেন খায়রুকুম মান তাআল্লামাল কুরআনা ওয়া আল্লামা। তোমাদের মধ্যে সর্বোত্তম ওই ব্যক্তি যে ব্যক্তি কোরআন শিখে এবং অপরকে শেখায়। তোমাদের মধ্যে সর্বোত্তম ওই ব্যক্তি যে ব্যক্তি কোরআন শিখে এবং অপরকে শেখায়। আমাদের সমাজের ভিতর আজকে বাচ্চাগুলোকে কেজি স্কুল এবং ইংলিশ মিডিয়ামের জন্য পাগল হয়ে যায়। ইংলিশ টিচারের জন্য এবং বোর্ডের টিচারের জন্য এবং সাধারণ জ্ঞান বাংলা ইংরেজি টিচারের জন্য কি হয়ে যায়? পাগল হয়ে যায়। তাদের অ্যামাউন্টও বাড়িয়ে দেয়। আর যারা কোরআন পড়ায়
তাদেরকে হাদিয়া কম দিতেছে, কথা বলেন ঠিক কিনা? 300 টাকা 500 টাকা আরো বলে। আরবের কি এত পয়সা নেই? কয় না? এইভাবে বলে তো আরবের কি এত পয়সা নেই, কারণ ওই ডিপার্টমেন্টে আমি না রয়েছি তো কইতে পারি। ওরা অধিকাংশ অভিভাবকরা বলে যে আরবের কি এত পয়সা নেই। ও কোপান পড়া অভিভাবক দায়িত্বশীলেরা, আপনারা শুনে রাখেন, যদি কোরআন আপনি যখন বুঝতেন, কোরআনের মর্ম, কোরআনের আয়াত সম্পর্কে বুঝতেন, এইসব দুনিয়ায় বিজাগরিক শিক্ষাকে বাদ দিয়ে আগে ছেলে সন্তানকে কোরআনের শিক্ষা দিতেন। কিসের শিক্ষা দিতেন? কোরআনের শিক্ষা দিতেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবার বলেন, মান ক্বারা হারফাম মিন কিতাবিল্লাহি ফালাহু বিহি হাসানাতুন ওয়া হাসানা বিআশরি আমসালিহা। যে ব্যক্তি কোরআনের একটি বর্ণ পাঠ করবে, সে একটি পূর্ণবান নেকি অর্জন করবে। পূর্ণবান নেকিকে 10 গুণ করে বৃদ্ধি করা হবে। সুবহানাল্লাহ। এই জন্য আমাদের ছেলে সন্তান যাদের ঘরে রয়েছে তাদেরকে অন্তর্ভুক্ত নুরানি মাদ্রাসা শিক্ষাটা গ্রহণ করবেন। এখন অধিকাংশ মসজিদের ভিতরে মুক্তব বন্ধ হয়ে গেছে, আপনাদের মসজিদের ভিতরে মুক্তবগুলো চালু করে দেবেন। আমরাও মুক্তবে পড়েছি ছোটকালে, কথা বলেন ঠিক কিনা? মুক্তবগুলো কি করবেন? চালু করবেন। আপনাদের সমাজে মুক্তব চালু আছে তো? মুক্তব চালু, অন্তত মুক্তবটা চালু করে দিবেন। এবং মুয়াজ্জিন সাহেব, যারা ইমাম সাহেব রয়েছে প্রয়োজন তাদেরকে একটু হাত দিয়ে বাড়িয়ে দিবেন, অন্ততপক্ষে 2-1000 টাকা তাদেরকে বাড়িয়ে দিবেন। এরপর মুক্তবটা চালু করবেন। কিয়ামতের দিন, কঠিন দিন, মুসিবতের দিন, আপনি যে সমাজের ভিতরে দায়িত্বশীল রয়েছেন, সমাজের ভিতরে আপনি প্রতিনিধি রয়েছেন, সভাপতি রয়েছেন, দায়িত্বশীল রয়েছেন, আপনার সমাজে কোরআন প্রশিক্ষণটা আপনি বন্ধ করছেন। কত বড় দুর্ভাগ্য আপনাদের, কথা বলেন ঠিক কিনা? কষ্ট হইতেছে। এই জন্য আমাদের কি করতে হবে? কোরআনের বাগানটা, কোরআনের বাগিচাটা আমাদেরকে চালু করে দিতে হবে। মুক্তবটা আমাদের কি করতে হবে? চালু করে দিতে হবে। কারণ মুক্তবের শিক্ষা হচ্ছে আসল শিক্ষা, প্রাথমিক শিক্ষাটা হলো আসল শিক্ষা। আপনি কথা বলেন ঠিক কিনা? না আমাদের ছেলেগুলোকে ইসলামিক ইউনিভার্সিটি থেকে শুরু থেকে ভর্তি করাই দিই? শুরু থেকে এরা ইসলামিক ইউনিভার্সিটি থেকে ভর্তি হতে পারে? শুরু থেকে ইসলামিক ইউনিভার্সিটি যারা ভর্তি হতে পারবে, আগে আপনাকে প্রাথমিক শিক্ষাটা গ্রহণ করতে হবে। আগে আপনাকে কি করতে হবে? মুক্তবের শিক্ষাটা গ্রহণ করতে হবে, নুরানির শিক্ষাটা গ্রহণ করতে হবে। এই প্রাথমিক শিক্ষাগুলো যখন গ্রহণ করবেন, তখন আপনার ছেলেগুলো ইঞ্জিনিয়ার হবে, ডাক্তার হবে, বড় বড় ভার্সিটি তারা চান্স পাবে, কথা বলেন ঠিক কিনা? এই জন্য আমরা আগে প্রাথমিক শিক্ষাগুলো আমরা আমাদের ছেলে মেয়ে করবে দেব। এরপর আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবার বলেন, আল মাহিরু বিল কুরআন মা'আস সাফারাতিল কিরামিল বারারাতি ওয়াল্লাযী ইয়াকরাউল কুরআন। যে ব্যক্তি কোরআন তেলাওয়াতে সুপারদর্শী, সেই ব্যক্তিরা সম্মানিত। অথচ দুনিয়ার জমিনে আমরা তাদেরকে সম্মান হিসেবে দেখি না। দুনিয়ার জমিনে দেখি তাদেরকে আমরা ইমাম হিসেবে, মুয়াজ্জিন হিসেবে অল্প টাকা চাকরি করে এবং বড় মানের কোনো চাকরি নাই, তাদেরকে ছোট সম্মানে দেখি। আমার আল্লাহর প্রিয় হাবিব, আল্লাহ রাব্বুল আলামিন তার প্রিয় হাবিব বিশ্বনবী বলেছেন, আল মাহিরু বিল কুরআন মা'আস সাফারাতিল কিরামিল বারারাতি ওয়াল্লাযী ইয়াকরাউল কুরআন। যে ব্যক্তি কোরআন তেলাওয়াতে সুপারদর্শী, সেই ব্যক্তি হলো সম্মানিত। সে ব্যক্তি কি? সম্মানিত। ফেরেশতাগণের সঙ্গে আর তেলাওয়াত করতে কোরআন যার জিহ্বা জড়িয়ে যায়, উচ্চারণে কষ্ট হয়, কিন্তু অপরবার তেলাওয়াত করতে সক্ষম, তার জন্য রয়েছে দ্বিগুণ সওয়াব। জোরে বলে সুবহানাল্লাহ। উচ্চারণ করতে পারে না, তোতলা কথা বলতে পারে না, কোরআন তেলাওয়াত করে কষ্ট করে করে, এরপর আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন তার জন্য কি রয়েছে? দ্বিগুণ সওয়াব রয়েছে। কত সওয়াব রয়েছে? দ্বিগুণ সওয়াব রয়েছে। আবার আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইকরাউল কুরআন ফাইন্নাহু ইয়াতি ইয়াওমাল কিয়ামাহ শাফিআন আসহাবি। তোমরা কোরআন তেলাওয়াত করবে, কারণ কোরআন কিয়ামতের দিন কোরআন তেলাওয়াতকারীদের জন্য শাফাআত করবে। কিয়ামতের দিন, কঠিন মুসিবতের দিন, এই কোরআন আপনারা তেলাওয়াত করেন আয়াতে আয়াতে এবং ঘরের ভিতর কোণে কোণে যখন কোরআন তেলাওয়াত করেন, এই কোরআন আপনার জন্য কঠিন দিন, মুসিবতের দিন নাজাতের উসিলায় আপনার জন্য শাফাআত গ্রহণ করবে। জোরে বলে সুবহানাল্লাহ। কোরআন সাধারণভাবে দিবারাত সকল সময় পাঠ করা যায়, আর মুমিনের কোরআন তেলাওয়াতের বিশেষ সময় হলো রাতের কিয়ামুল লাইল, তাহাজ্জুদের সালাত। রাতের কিয়ামুল লাইল, তাহাজ্জুদের সালাত। আমাদের বাড়ির কেন্দ্রীয় জায়গা মসজিদে নিজামউদ্দিন আনসারী সাহেব সকলের সুপরিচিত একজন বক্তা, উনি রাতের 1টা বাজে কিয়ামুল লাইল চালু করে, হাজার হাজার মানুষ এবং ওইখানে নামাজ পড়ার জন্য তারা আগমন করে। জোরে বলে সুবহানাল্লাহ। মুমিনের কোরআন তেলাওয়াতের বিশেষ সময় হলো কিয়ামুল লাইল, তাহাজ্জুদের সালাত। এই নামাজগুলোর ভিতর করতে হবে, কোরআন তেলাওয়াত করতে হবে। এরপর আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবার বলেন, الصيام والقرآن يشفعان للعبد يقول الصيام رب إني منعته الطعام। রোজা কোরআন বান্দার জন্য শাফাআত করবে। রোজা কোরআন বান্দার জন্য কি করবে?
শাফাআত করবে। আমরা যে আজকে সবাই রোজা রেখেছি, কিন্তু সবাই রোজাদার না? রোজা কোরআন বান্দার জন্য শাফাআত করবে। রোজা বলবে, হে রব আমার বান্দা, হে রব আমি তাকে খানা থেকে এবং দুনিয়াবি কাজ থেকে বা হেসার মন্দ কাজ থেকে বিরত রেখেছি, কাজে তার পক্ষে আমার শাফাআত কবুল করুন। আর কোরআন বলবে, আমি তাকে রাতের বেলায় ঘুম থেকে, আরাম থেকে, বিশ্রাম থেকে বিরত রেখেছি, কাজে তার পক্ষে আমার দোয়া কবুল করুন, আমার শাফাআত কবুল করুন। আমার শাফাআত কি করুন? কবুল করুন। এই জন্য আমাদের কি করতে হবে? আমাদেরকে রোজা রাখতে হবে, কোরআন তেলাওয়াত করতে হবে। এটা হলো কোরআনের মাস, রোজার মাস। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমরা রমাদান মুবারক মাসের একটা শেষ প্রান্তে রয়েছে, শেষ দশকের ভিতর রয়েছে। এই শেষ দশকের ভিতর রয়েছে ইতিকাফ এবং লাইলাতুল কদর। কি রয়েছে? ইতিকাফ রয়েছে। আপনাদের এখানে একজন ইতিকাফে রয়েছে না? ওনার নাম কি? ইতিকাফ রয়েছে আবু তাহের ভাই। আল্লাহ পাক রব্বুল আলামিন আবু তাহের ভাইয়ের ইতিকাফকে কবুল করুন। সকলে বলুন আমিন। ইতিকাফ রমাদানের প্রথম 20 রাতে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিয়ামুল লাইল করার আগে বা পরে কিছু সময় ঘুমাতেন। আর যখন রমাদানের মুবারক মাসের শেষ দশক যখন এসে যেত, তখন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি আর ঘুমাতেন না। তিনি কি করতেন না? তিনি কোমরের ভিতর গামছা বাঁধতেন এবং তার পরিবার আহলিয়াতকে জাগিয়ে দিতেন। আম্মা জানা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা থেকে হাদিস বর্ণনা, তিনি বলেন, কানা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইদা দাখাল আশ-শাহিয়া লাইলা ওয়া ইয়াযা ওয়াজাদা মাশাত্তাল মিজান। যখন রমাদানের শেষ দশক এসে যেত, তখন আপনার প্রিয় হাবিব বিশ্বনবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সারা রাত জাগতে থাকতেন এবং ইবাদত করতেন, এবং তিনি অত্যন্ত আনন্দ উদ্দীপনার সাথে ইবাদত করতেন। পরিবারকে জাগিয়ে দিতেন, আহলিয়াতকে জাগিয়ে দিতেন, এবং তিনি সাংসারিক পারিবারিক দাম্পত্য স্বামী স্ত্রী মিলন সমস্ত কাজ থেকে তিনি বিরত থাকতেন। জোরে বলে সুবহানাল্লাহ। তাহলে যারা ইতিকাফে আসে তারা দুনিয়াবি কাজ থেকে বিরত থাকতে হবে। কি কাজ থেকে বিরত থাকতে হবে? দুনিয়াবি কাজ থেকে বিরত থাকতে হবে। বাহিরে কোনো লোকের সাথে সমাগম হলে কথা বলা যাবে না। তার বাতিজাকে লাগ পাইছে, সলিমুল্লাহকে লাগ পাইছে, অথবা অলিমুল্লাহকে লাগ পাইছে, সলিমুল্লাহকে যেন সে বলবেন আমার বাড়ির কি অবস্থা, সে যেন জিজ্ঞেস না করে, কারণ সে দুনিয়াবি কাজ থেকে বিরত থাকতে হবে। এটার নাম হলো ইতিকাফ। এটার নাম হলো কি? ইতিকাফ। রমাদানের শেষ 10 রাতের মধ্যে রয়েছে একটি রাত লাইলাতুল কদর, ভাগ্য একটি রজনীর রাত রয়েছে। কি রজনীর রাত রয়েছে? ভাগ্য রজনীর রাত রয়েছে। ইমাম বাইহাকি রাহমাতুল্লাহ বলেন, লাইলাতুল কদর অর্থ হলো এই রাত্রিতে আল্লাহর পরবর্তী বছরের ফেরেশতাগণ মানুষের জন্য কি কর্ম করবেন এবং মানুষ আগামী বছর কোন মানুষটা বাঁচবেন, কোন মানুষটা জন্মগ্রহণ করবেন এবং তার রিজিকটা কিভাবে হবে সে সম্পর্কে ফেরেশতাগণ রিজিক বন্টন করে। এই কদরের নাম হলো লাইলাতুল কদর। এই কদরের নাম কি? শবে কদর, লাইলাতুল কদর। এই প্রসঙ্গে আল্লাহ পাক রব্বুল আলামিন পবিত্র কোরআন কারিমে একটি সূরা নাযিল করেছেন। 30 নম্বর পারা 57 নম্বর সূরা, সূরাতুল কদর। সূরাতুল কি? কদর শব্দটা হলো সম্মান, মর্যাদা। কদর শব্দটা কি? সম্মান, মর্যাদা। সবাই যারা আমার এই সূরাটা পড়েন, আমার মুখে সবাই বলবেন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, বিসমিল্লাহির রাহমানির রহিম, ইন্না আনজালনাহু ফি লাইলাতিল কদর ওয়া মা আদরাকা মা লাইলাতুল কদর, লাইলাতুল কদরি খায়রুম মিন আলফি শাহর। জোরে বলে সুবহানাল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন এই কদরের আলোচনা অনেক শুনেছেন। আমার সময়ের সংক্ষিপ্ততার কারণে ওই দিকে আলোকপাত করতে পারছি না, আলোচনা করতে পারছি না। এই জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছেন, আমি কোরআনকে নাযিল করেছি শবে কদর রজনীতে। আমি কোরআনকে রজনীতে নাযিল করেছি, শবে কদর রজনীতে। ওয়া মা আদরাকা মা লাইলাতুল কদর, তুমি কি জানো লাইলাতুল কদর? লাইলাতুল কদরি খায়রুম মিন আলফি শাহর। আর লাইলাতুল কদর হলো 1000 মাসের চেয়ে উত্তম একটি রাত। এই কদর রজনীর রাত আমরা অতিবাহিত করেছি। আল্লাহ পাক রব্বুল আলামিন, আমি আজকে যে আলোচনা করেছি আপনাদের সম্মুখে জাফর আলী সদাগর জামে মসজিদ ইফতার ও দোয়া মাহফিলে, এখানে আজকে যে কোরআন হাদিসের কথা সংক্ষিপ্ত পরিসরে যে কথাগুলো বলেছি, সর্বপ্রথম আমাকে এবং আমার মেহমান ভাইদেরকে, আমার মুহাব্বতের মুসল্লি ভাইদেরকে যেন বাস্তব জীবনের সাথে আমল করার তৌফিক এনায়েত করে। সকল আমিন। ওয়া মা তাওফীক ইল্লা বিল্লাহ। আসসালামু আলাইকুম।